নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ডিম ও আলু দিয়ে রাতের রুটির তরকারির জন্য ডিম আলুর এই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজে এটা বাড়িতে তৈরি করা যায়। রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। দুটো ডিমকে আমি ফাটিয়ে ঝুরো ঝুরো করে পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে আমি ভাজা ভাজা করে নেব। রাতে রুটির তরকারির সঙ্গে আপনারা ডিম আলুর এই রেসিপিটা তৈরি করতে পারেন, খেতে কিন্তু একেবারে অপূর্ব হয়। দেখুন, আমার ডিম ভালো করে ভাজা হয়ে গেছে। ডিম আমি তুলে নিয়েছি। আবারও ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল ও মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে আমি ভাজা ভাজা করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রাতে রুটির তরকারির সঙ্গে এরকম ডিম আলুর তরকারি খেতে কিন্তু একেবারে অন্যরকম লাগে। দেখুন, পেঁয়াজ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের উপর আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। 1 চামচ মতো আদা ও রসুনের পেস্ট আমি এখানে অ্যাড করেছি। আদা ও রসুনকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি অ্যাড করব টমেটো, অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার ও হলুদ, দিয়ে দিচ্ছি একটা ফাটানো কাঁচা লঙ্কা ও গরম মশলা। পরিমাণ মতো জল আমি অ্যাড করছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। জল দিয়ে মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে এটা খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন, মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। মশলাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে মশলার মধ্যে কাঁচা গন্ধ থেকে গেলে তরকারির স্বাদ ভালো হবে না। কষানো মশলার উপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুকে প্রেসার কুকারে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। মশলার সঙ্গে আলুকে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার ফ্লেভার আলুর মধ্যে ভালো করে ঢুকে যায়। ভালো করে মিনিট 2 সময় ধরে আমি আলু ও মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলকে আলুর সঙ্গে মিনিট 2 সময় আমি ফুটিয়ে নেব। ভালো করে মিক্সড করে আমি ফুটিয়ে নিয়েছি। এর ওপর আমি দিয়ে দেব ঝুরো করে ভেজে রাখা ডিম আমি অ্যাড করে দিচ্ছি। রেসিপি আমার একেবারে রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। ধন্যবাদ।